জামা আমাদের এলাকায় জামাইয়ের খাবারের মধ্য দিয়েই জামাইয়ের মানে বর পক্ষের যারা আছে, বরযাত্রী যারা আছেন, তাদের খাবার দাবার আনুষ্ঠানিকতা শেষ হয়। তো তারা দু একজন থাকলে থাকতে পারে বা নাও থাকতে পারে, এখানেই শেষ। ওনারা বলছেন এখানেই শেষ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো ঈদটা লগর জগর করে কাটছে, খুব বেশি একটা ভালো কাটে নাই, কারণ সারাদিন মেঘ ছিল। সারাদিন বলতে জামাতের আগ মুহূর্ত মেঘ ছিল, জামাতের ঘন্টাখানিক পরে ছাড়ছে, যার কারণে জামাতটা করতে পারি নাই। আজকে শুক্রবার জামাত টামাত করছি। তো এখানে একটা কাজ আছে, এখানে কাজটা হচ্ছে আমাদের ছোটো বোন, চাচাতো বোন আমার বড় চাচার মেয়ে, তার আজকে গায়ে হলুদ। আমরা কিছু বাজার টাজার করতে আসছি, আপনাকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই দাঁড়ান। এই যে দেখেন, আজকে আমরা আসছি বাজার করার জন্য। যে কাঁচা বাজার করছি, কালকে বিয়ে, ওঠায় নিয়ে যাবে কালকে। তো আজকে গায়ে হলুদ। তো আজকে আমরা আসছি বাজার করতে, যে কাঁচা বাজার করলাম এখানে, আর শুকনা বাজার যেগুলো এগুলো এখানে করব। তো আমার যে বড় ভাই আসছে, ওই যে আমার চাচাতো বোন, তার ছোটো যে ওর ছোট একজন আছে, তার বিয়ে আর কি। তো আমরা এখানে শুকনো বাজার করতেছি, এখানে শুকনো বাজারটা করে। কাঁচা বাজার অলরেডি শেষ, এখানে শেষ হয়ে গেছে। তো এখানে শুকনো বাজার যেগুলো লাগে, তরকারি মশলা যেগুলো লাগে, এগুলো এখান থেকে আমরা করবো আর কি। দর্শক দেখতেছেন লিস্ট করা প্রায় শেষ আমাদের, এবং বাজারও প্রায় বাঁধা শেষ। বড় ভাই দোকান থেকে নিছি আমাদের মাল, ওই যে ওইখানে দেখতেছেন কার্টুনে বাঁধা, রেডি করতেছে। আমরা এখন অটো আনতে গেছে বড় ভাই, অটো আইনে তারপরে এটি অটোতে তুলে দিব আর কি, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দর্শক মালটাল বোঝাই করতেছে এখানে ভাইয়া, আর আমরা আসছি ফুলের দোকানে। আমার ছোটো বোনে কি নিবো, ওই যে ফুল টুল নিবো, এখানে ফুল নেওয়ার জন্য আসছে আর কি। ফুলগুলা নিব, যেহেতু গায়ে হলুদ তো ফুল ছাড়া হয় না। বিভিন্ন ধরনের মালা, এরপরে ককশিটের লেখাটা, এগুলা সব এখান থেকে, এই দোকান থেকে নিবো আর কি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন এখন গায়ে হলুদ শুরু হইতেছে এখানে। তো এখানে গায়ে হলুদটা আমাদের একটু লেট হয়ে গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকটা সময় লেট হয়ে গেছে। তো এই দিক দিয়ে গায়ে হলুদ চলতেছে, আর ওইদিকে গরুর কাজ চলতেছে। তো আপনাদের সব কিছু তো দেখানো সম্ভব না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে যতটুকু দেখানো মানে বুঝতে পারতেছেন সব তো একই। এই যে এখানে লেখা আছে তার নাম, আচ্ছা ছোটো বোনের নাম, এবং এই যে এদিক দিয়ে শুরু হয়েছে আর কি। তো আমি এখন চলে যাব এখানে গরুর এখানে মহিলাদের কাজ, আমাদের কোনো কাজ নাই, যার কারণে আমি এখান থেকে চলে যেতেছি। দর্শক দেখতেছেন এখন গরু জবাই করা হইতেছে, এদিক দিয়ে গরু জবাই করা হইতেছে, যে গরু জবাইয়ের চলতেছে। রাত্রে 1টা যেহেতু বাজে, গরু ফালানো হয়েছে আর কি। দর্শক দেখতেছেন এখন বাজতেছে 4টা, প্রায় 4টা বাজে এখন, মাত্র গরু কাটা শেষ হয়েছে। এই দিক দিয়ে গরু কাটা শেষ হয়েছে, আর ওই দিক দিয়ে হাড়গুলা কমানো হইতেছে। 4টা বাজে এখন। তো ঘুমাইছে না, কেউই ঘুমাই নেই। একটু পরে আবার রান্না বান্না শুরু হয়ে যাব। তো বাকিটা আপনাদেরকে সকালে দেখাবো। দর্শক এখন বাজতেছে প্রায় 6টা। তো এখন আমাদের এই যে রান্না বান্না শুরু হইতেছে, এখানে চুলা করা হইব আর কি, বাইরে চুলা করা হইতেছে। এখানে 4টা চুলা করা হইব, বাইরে রান্না বান্না। আমাদের গ্রামাঞ্চলে এভাবে বিয়ে শাদী রান্না এভাবে করা হয় আর কি। তো উপরে সামাইয়ানা টাঙানো হয়, কিন্তু আমরা সামাইয়ানা এখনও টাঙাইছি না, কারণ দিনের অবস্থা তো মোটামুটি ভালোই দেখা যায়, খারাপ না। এই যে দর্শক দেখতেছেন আমাদের রান্না বান্না চুলা চড়াইয়া দিছে। এখন রান্না বান্না কদ্দূর হইতে যতক্ষণ লাগে আর কি, 4-5 জন লাগছে। এই যে বাবুর্চির সাথে 4-5 জন লাগছে। তো এইগুলা শেষ হতে তো অনেক লেট হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি যে 12-11টার মধ্যে শেষ করার জন্য, যেহেতু আমরা সকাল 6টায় ধরছি। আমাদের অনেক কিছু রয়ে গেছে বাকি, সবেমাত্র শুরু হয়েছে। তো দেখা যাক কত কয়টা আইটেম শেষ করা যায়, বা কয়টা পর্যন্ত শেষ করা যায়। দর্শক দেখতেছেন এখন বাজে প্রায় 12টা। সকাল 6টা থেকে রান্নাবান্না শুরু হয়েছি। মোটামুটি রান্নাবান্না শেষই, যে এখানে রাখা হয়েছে রান্নাগুলা
মাত্রই শেষ হইলো। আরে শেষ হয়েছে না? এই যে এখানে রান্না বান্না আরও দেখা যায় চলতেছে, রোস্টের কাজ। এই রোস্টের কাজগুলো রয়ে গেছে, কারণ আমরা মুরগি এনে দিছি সবার লাস্টে, যার কারণে সবার লাস্টেই রোস্টটা করা হইতেছে আর কি। আর এদিকে এই যে দেখতে পাইতেছেন বাড়ির মধ্যে মানে সামিয়ানা টাঙানো হয়েছে। তো এইখানে টেবিল পাতা হইতেছে, এই টেবিলের মধ্যে খাওয়া দাওয়া করা হইব। আর এইখানে দেখেন কালকে যে গায়ে হলুদ হয়েছিল দেখাইতে পারি নাই, কারণ বিদ্যুৎ বিভ্রাটের জন্য কত জয় ঝামেলা হয়েছে। ওই যে গেট, এখানে সাজানো হয়েছে গেট সাজাইতেছে। এটা হইতেছে বরের কুঞ্জ, এই আর কি। তো মানে বরযাত্রীরা আমাদেরকে ফোন দিছে মাত্র যে রওনা দিছে, বা অলরেডি 12টা যেতে বাজে, রওনা দিছে। ওইখান থেকে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। তো এই চলছে আর কি। তো আমরা এই জন্য অপেক্ষা করতেছি। আপনাদেরকে একটু দেখাই যে এখানে রোস্টের কাজ চলতেছে, যে রোস্টের কাজ এখানে চলতেছে। দেখতেছেন রোস্ট কাজ চলতেছে। যেহেতু আমরা মাংসটা লেটে এনে দিছি, যার কারণে রোস্টটা একটু দেরি হয়ে গেছে, নাহলে সকালেই হয়ে যেত। আমরা রাত্রে কালকে মুরগি আনি নাই, আনছি আজকে সকালে। হ্যাঁ, তো 7টা-8টার সময় আনা হয়েছে, এই কারণে আমাদের কাজটা দেরি হয়ে গেছে। তো দর্শক, এরকম এলাকার মধ্যে বিয়ের শাদির মধ্যে কারা কারা গেছেন, বা বিয়ের শাদির কারা কারা এরকম অনুষ্ঠানের মধ্যে সারা রাত জায়গায় অনুষ্ঠান করছেন, আমাকে অবশ্যই কমেন্টে জানেন। বাবা, এই যে আমার ভাগিনা বাবা। দর্শক দেখতেছেন রান্না বান্নার কাজও প্রায় শেষ, এখন টেবিল সাজানো হইতেছে অলরেডি। কিন্তু বরযাত্রীরা যারা আছেন তারা কিন্তু অলরেডি আইসা পড়ছেন। ওই যে গেটের মধ্যে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন অলরেডি কিন্তু সবাই আসতে শুরু করছে এই গেটের মধ্যে। এই যে জমায়েত হইতেছে। তো এখানে গেটের মধ্যে কিছু ফর্মালিটি থাকে, তো এগুলা গ্রামাঞ্চলে একটু পালন করে আর কি। হাইভাবে যে পালন করে তা না, আমরা যে হাইভাবে পালন করি তা না, যেহেতু গ্রামাঞ্চল, রাস্তাঘাট তেমন খুব বেশি একটু সুবিধা না। তো যতটুকু পারা যায় ততটুকু এভাবে করা হয় আর কি। প্রত্যেকেই এইভাবে যতটুকু পারেন এতটুকু মানে করার চেষ্টা করেন। তো এই একটু একটু করে সবগুলাই মানে আমাদের যে ঐতিহ্য আছে এগুলাই পালন করা হয় আর কি, একটু একটু করে রীতিনীতি। তো সাথে ভিডিওটার সাথেই থাকুন, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। যে দর্শক দেখতেছেন এখন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়েছে। প্রথম বেচ চলতেছে, এটা হচ্ছে শুধু পোলাপানের জন্য। পোলাপান সাথে কিছু মুরব্বীও আছে, তারা আর এটা কাজ চলতেছে আর কি। তো এখন শুরু হয়েছে আপাতত 5টা টেবিলের মধ্যে শুরু হয়েছে খাওয়া দাওয়া। ছোটো পর্ব চলতেছে, পরে এখনও বর আসে নাই, বরের কুঞ্জের মধ্যে এখনও আসে নাই। তো বেলা অনেকটা হয়ে গেছে, পোলাপানরা তো অবশ্যই খিদা লাগছে, এই কারণে খাবার দাবার শুরু করে দিছি আর কি। খাবার দাবার চলতেছে। দর্শক এখন বাজতেছে 4টা বাজতেছে। তো এখনও যে খাবার দাবার চলতেছে, আর গেটে এখনও কেঞ্জাম চলতেছে, যে চিরচারিত প্রথা আমাদের গ্রাম বাংলার, যে গেটে আসলে একটু ক্যাচাল করতে হয়, ক্যাচাল করে তারপরে জামা এসে ঢুকবে কুঞ্জের মধ্যে। আর এদিক দিয়ে কিন্তু অলরেডি খাবার দাবার চলতেছে অলরেডি। এটা মনে হয় তৃতীয় বেচ বা দ্বিতীয় বেচ চলতেছে। তো আমি আছি যে পানি আনা দাইতে, বালতি দিয়ে পানি টানতেছি, পানি আনার দাইতে আছি। তো পানি আনতেছি। ভিডিওটা হয়তো জামাই দেখেন। এখন এই মুহূর্তে সুযোগ মানে গেট ছাড়ছে, যে গেট ছাড়ছে সাইডে। এখন এই যে জামাই বসতেছে কুঞ্জের মধ্যে, যে এই হচ্ছে জামাই। যে এই হচ্ছে ছোট বোন জামাই। তো সে এখন আসুক, বন্ধুরা তাদের বন্ধুদের সাথে বসতেছে। তো আমি আমার কাজে যাই, আমার কাজ হইতেছে পানিটা টাইনে আসি। যে দর্শক দেখতেছেন জামাইয়ের লাস্ট পর্ব চলতেছে। এই জামা আমাদের এলাকায় জামাইয়ের খাবারের মধ্য দিয়েই জামাইয়ের বর পক্ষের যারা আছে, বরযাত্রী যারা আছেন, তাদের খাবার দাবার আনুষ্ঠানিকতা শেষ হয়। তো তারা 2-1 থাকলে থাকতে পারে বা নাও থাকতে পারে, এখানেই শেষ। ওনারা বলছেন এখানেই শেষ। আর এদিক দিয়ে দেখেন আমাদের মহিলাদের খাবার দাবার চলতেছে। তো পাশাপাশি এখানে 3টা টেবিল রাখা হয়েছে মহিলাদের জন্য, আর 2টা টেবিলে চলতেছে তাদের খাবার দাবার। তো এই তাদের খাবার দাবারের মধ্যে দিয়েই তারা যেহেতু দূরে যাবে, আর অনেকটা মানে
সময় হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজতে চললো। তো তারা যাবে অনেকটা দূরে, ট্রলার দিয়ে যেতে হবে, হাওর দিয়ে যেতে হবে, নদী দিয়ে যেতে হবে। তো একটু দূরে যেহেতু তাদেরকে বিদায় করার চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি, তাই তাদের খাবার দাবারটা শেষ করে আমরা যারা আছি এলাকার লোকজন বা আমাদের আত্মীয় স্বজন মহিলারা যারা আছেন তাদের দিক দিয়ে খাওয়া দাওয়া চলবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দেখতেছেন আমাদের বর কনে উঠাই দিয়ে দিচ্ছি, ওই যে মাত্র ওই সাইডে নিয়ে গেল, আমরা দেখাইতেছি কোন দিক দিয়ে নিয়ে গেছে। তো ওই যে এই সাইড এই যে এই গেট দিয়ে নিয়ে গেছে, গেটটা বাইরে ওই দিক দিয়ে চলে গেছে। তো এটা ঝামেলার মধ্যে নেওয়ার সময় দেখাইতে পারি নাই। তো দর্শক আমাদের গ্রামাঞ্চলের বিয়েগুলো কীরকম হয়, কিভাবে হয়, বা কী কী উপায় হয়, কী কী করণীয় থাকে, এই সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু একটু করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, দেখাইতে পারি নাই, ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো ভিডিওটা লেন্দি করবো না, অনেক কাজ করছি, অনেক ধকল গেছে আজকে, গত রাত্র থেকে সারা রাত্র ঘুমাচ্ছিলাম। তো অনেক কাজ করছি, শরীর অনেক ক্লান্ত, অনেক ভিডিও দেখাইতে পারি নাই, তার জন্য সরি। যেটুকু দেখছি সেটুকুতেই আপনারা আমাকে দেখে একটু লাইক দিয়ে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।